প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেট ও ফাংশন বিষয়ে যে সৃজনশীল প্রশ্নগুলো হয় সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। আমি আজকে যে প্রশ্নটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। আশা করি এই ধরনের প্রশ্নগুলো সলিউশন করার পর তোমাদের সেট এবং ফাংশন নিয়ে আর সমস্যা থাকবে না। এবং তো আমি অনুরোধ করবো তোমাদেরকে কেউ স্কিপ করে আমার ভিডিওগুলো আসলে দেখবা না, এবং অবশ্যই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি একেএমএফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আর মনোযোগ সহকারে ক্লাসটা শোনো এবং সাথে সাথে অবশ্যই তোমরা নোট করবা। এবং দেখো, সার্বিক সেট ইউ সমান হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন x বিলংস টু n such that x বিজোড় সংখ্যা এবং x এবং 3 less than x less than 15 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে যে সার্বিক সেটের সত্য দেওয়া আছে এখানে। এই সত্যটা মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কি বুঝি আমরা এই প্রশ্নের অ্যান্সারে যাওয়ার সময় আমি এটা বলবো, কেমন? এবং a সমান সেকেন্ড ব্র্যাকেট ওপেন x বিলংস টু n such that 7 less than x less than 15, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে a এর ক্ষেত্রে সত্যটা দেয়া আছে, আর b এর ক্ষেত্রে সরাসরি মানটা দেয়া আছে সেকেন্ড ব্র্যাকেটে 5 7 11 13 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। c এর ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা শর্তটা দেয়া আছে কিরকম দেখো, c ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x বিলংস টু n such that x, 3 এর গুণিতক এবং x less than 15 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমাদের তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, সার্বিক সেটটা কি দেওয়া হচ্ছে সেটা আমাদেরকে একটু ক্লোজে ফাইন্ড আউট করতে হবে। এর যে সব মানে সত্য দেওয়া আছে এটা আমাদেরকে বের করতে হবে, বিটা সরাসরি দেওয়া আছে, সি যে সত্য দেওয়া আছে সেটার আমাদেরকে মানগুলা বের করতে হবে, কেমন? এখন দেখো ক নম্বর প্রশ্নে আমাদের ফাংশন অফ a অর্থাৎ f অফ a ইকুয়াল টু a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক অংশ। খ তে আছে a পূরক সেট অথবা কমপ্লিমেন্ট অফ a ইউনিয়ন অফ b স্ল্যাশ c অর b বা c নির্ণয় করো, এটা বলা আছে। গ তে আছে হচ্ছে যে p অফ b নির্ণয় করো, দেখাও যে p অফ b এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে অর্থাৎ টু টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে, যেখানে n টা হচ্ছে b এর উপাদান সংখ্যার সমান, কেমন? b এর উপাদান সংখ্যা এখানে 4টা। তাহলে আমাদের কি করতে হবে, একটু মনোযোগ সহকারে শুনতে হবে শিক্ষার্থী বন্ধুরা। আমি উপরে এবং নিচে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে, কেমন? প্রথমে আমরা ক নং অংশে যাই শিক্ষার্থী বন্ধুরা, যেটা জ্ঞানমূলক। এখানে ফাংশন অফ a সমান যেটা দেয়া আছে আমরা শিক্ষার্থী বন্ধু সেটা লিখে ফেললাম। আমাদেরকে বলা আছে ফাংশন অফ a এর জায়গায় আমাদেরকে ফাংশন অফ -1 অর্থাৎ a এর মান -1 বসাবো। আমি -1 বসালে শিক্ষার্থী বন্ধুরা কি হয়, এখানে আছে কি -1 টু দি পাওয়ার 3 -4 এর জায়গায় -1 বাইরে যেতে স্কয়ার আছে এখানে স্কয়ার প্লাস 5 ইনটু a এর মান -1 প্লাস 2b, কেমন? এখন দেখো এখানে হচ্ছে মাইনাস মাথার পর হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে অবশ্যই চিহ্ন মাইনাস আসবে। আর 1 কিউব মানে হচ্ছে 1, আর এখানে -4 এই দেখো এখানে মাইনাস, এখানে হচ্ছে উপর হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা জানি জোড় সংখ্যার বর্গ হলে এখানে মাইনাস, কারণ জোড় সংখ্যা হলে সেটা প্লাস হয়ে যায়, আর এখানে মাইনাস থাকার কারণে -4, আর এখানে প্লাস -5 প্লাস 2b। এখন দেখো এই -1 -4 -5 যোগ করলে হয় -10 প্লাস 2b, কেমন? আমাদের প্রশ্নে বলা আছে যে f অফ -1 এর মান 0 সত্য মতে, এখানে যখন বলা আছে সেটা আমি সত্য মতে সেটা লিখে ফেললাম। এখন এইটার মান আমরা যেটা বের করছি f অফ -1 সমান -10 প্লাস 2b, সেটা শিক্ষার্থী বন্ধু এখানে লিখে ফেলেছি বা দিকে, ডানে আছে হচ্ছে 0। এখন পক্ষান্তর করলে -10টা যদি ডান পাশে চলে যায় শিক্ষার্থী বন্ধুরা প্লাস হয়। এখন b এর সাথে 2টা গুণ অবস্থায় আছে, তার মানে কি ডানে গেলে ভাগ, 10 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় শিক্ষার্থী বন্ধুরা 5। এটাই হচ্ছে ক নং প্রশ্নের উত্তর আমাদের। আমরা আশা করি এই প্রশ্নের উত্তর আমরা বুঝতে পেরেছি, কেমন? এখন দেখো বি এর সমাধান অংশ আমি যখন যাব, বি এর সমাধানে কাজ করার আগে এখানে কমপ্লিমেন্ট অফ এ যেমন আমাদেরকে বের করতে হবে, তার আগে তো আমাকে এর যে সত্যটা দেওয়া আছে সেই জন্য এর মানটা বের করতে হবে, কেমন? আবার এখানে বি এর মানটা সরাসরি দেওয়া আছে, সি এর মানটা কিন্তু সত্য দেওয়া আছে, সত্যের আগে সি এর মানটা আমাদেরকে বের করতে হবে। ইভেন সার্বিক সাইডের মানটাও আমাদেরকে সত্য অনুযায়ী বের করতে হবে, কেমন? খ নম্বর অংশের উত্তর করতে গেলে আমরা আগে যে কাজটা করব, সার্বিক সেটের মানটা আমরা আগে বের করি। দেখো সার্বিক সেটের সত্যটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, সার্বিক সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট ওপেন x বিলংস n x বিজোড় সংখ্যা, এবং সত্যটা হচ্ছে দেখি যেটা কিনা 3 থেকে x টা বড় আবার x থেকে 15 বড়। আমাদেরকে দেখো এখানে খেয়াল করতে হবে x টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা 15 থেকে ছোট এই ধরনের সংখ্যাগুলো নিতে হবে। তাহলে আমরা বলতে পারি 3 থেকে বড় হচ্ছে কি 5 7 9 11 13। আবার আমরা 15 উপর নিতে পারবো না, কারণ লেস দেন 15 বলছে, আমরা 15 উপরে যেতে
পারবো না। তাহলে সার্বিক সেটের মান হচ্ছে কত শিক্ষার্থী বন্ধুরা? 5, 7, 9, 11, 13 এটা বের হয়ে গেল। এখন দেখো এর সত্যি কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? এর সত্যের যেটা ছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটা আমরা লিখেছি। এর সত্যটা equal to second bracket open x belongs and just that 7 less than x less than 15। তার মানে হচ্ছে যে এখানে x এর মানটা হচ্ছে 7 থেকে বড়, 15 থেকে ছোট। এবং অবশ্যই এখানেও বলা আছে যে সত্যটা যেটা ছিল x টা হচ্ছে এই জায়গার ক্ষেত্রে কিন্তু বিজোড় সংখ্যা। কেমন? সেই ক্ষেত্রে যখন x টা বিজোড় সংখ্যা বলেছে আমাদেরকে b এর ক্ষেত্রে, দেখো এখানে আমরা নিতে পারবো। তাহলে b এর সত্য আমাদেরকে যেটা দেয়া আছে, b এর সত্য এর সত্যটা আমরা দেখলাম, সরি আমরা সার্বিক সেটের কাজটা করেছি। অ্যাসিডের কাজটা দেখো, এখানে অ্যাসিডের যে x টা বলেছে হচ্ছে যে বিজোড় সংখ্যা, তাহলে 7 থেকে বড় কে শিক্ষার্থী বন্ধুরা? 9, সেটা আমাদের লিখতে হবে। তারপর কি হবে? 11, তারপর 13। আমরা 10, 12 এগুলো নিতে পারবো না। কেন নিতে পারবো? যেহেতু আমাদের x টা বলা হয়েছে বিজোড় সংখ্যা। আশা করি তোমরা এখানে এর মানটা কিভাবে বের করেছি বুঝতে পেরেছো। কেমন? আর b এর মানটা শিক্ষার্থী বন্ধুরা সরাসরি দেওয়া ছিল, আমরা লিখে ফেললাম। এখন দেখো c এর ক্ষেত্রে যে সত্যটা দেওয়া ছিল সেই c এর সত্যটা আমরা এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ। c এর সত্যটা আমরা এখানে লিখলাম। এখানে বলা হচ্ছে c equal to x belongs to n just that x, যেখানে 3 এর গুণিতক। x হচ্ছে কত এর গুণিতক? 3 এর গুণিতক। এবং x less than 15, এবং x এর মানটা 15 এর উপরে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে x টা কিন্তু সর্বক্ষেত্রে বলা আছে হচ্ছে যে তোমার 3 এর গুণিতক হলে x এর গুণিতক কত দেখা যায়। দেখো c এর ক্ষেত্রে 15 উপরে যেতে পারবে না 3 এর গুণিতক। আবার জোড় সংখ্যা হতে পারবে না। তাহলে এরকম সংখ্যা কি আছে? তাহলে আমরা এখানে নিয়েছি শুধুমাত্র 3 তো নিতেই পারবো না আমি, কেমন? ঠিক আছে, তারপর আমি 6 ও নিতে পারবো না যেহেতু জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। আর 9 নিলাম, আবার 12 নিতে পারবো না জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, আবার 15 নিতে পারবো না এই সত্যের কারণে। তাহলে c এর মানটা কত শিক্ষার্থী বন্ধুরা? আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আমরা একটা মানে পেয়েছি, সেটা হচ্ছে 9। আশা করি তোমরা এই সত্যটা বুঝতে পেরেছো। x এর সত্য দিয়েছিল যে x টা হচ্ছে যে বেজোড় সংখ্যা। ঠিক আছে, সার্বিক সেটের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে এবং c সেট সবার ক্ষেত্রে হচ্ছে যে x টা আমরা বিজোড় হিসেবে কাউন্ট করেছি। কেমন? তাহলে তোমরা এটা সার্বিক সেট, a সেট, b সেট এবং c সেটের প্রত্যেকটা মান তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই কাজটা করতে গেলে আমাদের এখানে যে কাজগুলো আছে সেটা আমরা সম্পন্ন করব। আমরা ফার্স্টে কমপ্লিমেন্ট অফ a অথবা অ্যাপ্রক্সিমেট আমরা বের করলে শিক্ষার্থীরা কি লিখতে পারবে? এখানে কমপ্লিমেন্ট অফ a হলে সার্বিক সেট থেকে আমরা a বাদ দিই। অনেকে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটা বিয়োগ ছিল বলে, এটা কিন্তু আসলে বিয়োগ না, এটা হচ্ছে বাদ দেয়া। সার্বিক সেটের উপাদান থেকে অ্যাসিডের উপাদানগুলো যেগুলো ম্যাচ আছে, মিল আছে, সেগুলো বাদ দেয়া। কেমন? সার্বিক সেটের মান যেগুলো আমরা ফটাফট লিখে ফেললাম, আর অ্যাসিডের মান যেগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেটা আমরা লিখে ফেললাম। এটাকে আমরা কখনো, আমি আবার বলছি, এটাকে আমরা বিয়োগ বলবো না, আমরা বাদ বলবো। কেমন? এখন দেখো যে আমরা কমপ্লিমেন্ট অফ প্রোডাক্টের কাজগুলো যখন আমরা করি তখন প্রথমটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে যে জিনিসগুলো আছে এখানের সাথে যেটা যেটা ম্যাচ হবে, এখানের সাথে যারা মিলবে শুধু সেটা বাদ। তাহলে এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, এখানে 13 আছে, এখানে 13 আছে, কিন্তু মিললাই কোনটা? 5 এবং 7। যেটা মিললাই শিক্ষার্থী বন্ধু আমাদেরকে সেটা লিখে ফেলতে হবে। তাহলে আমাদের কমপ্লিমেন্ট অফ এর মান হচ্ছে যে 5 এবং 7। এখন আমরা আমাদের কাজ করার জন্য b/c অথবা b বাদ c এভাবে বলতে পারি, সেটার মানটা আমাদের কি করা লাগবে শিক্ষার্থী বন্ধুরা? বের করা লাগবে। এখন দেখো b বাদ c লিখলাম, b এর যে সাইডের উপাদানগুলো আছে 4টা সেটা আমি লিখে ফেললাম, c সাইডের উপাদান সংখ্যা যেটা আছে সেটা লিখে ফেললাম, মাঝখানে চিহ্নটা হচ্ছে বাদ। এবং এখন দেখো এই 9টা এই সাইডে b সাইডের মধ্যে কোনোটাই নাই, না থাকলে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে প্রাধান্য দিতে হবে b সাইডের উপাদানগুলো যা আছে হুবহু তাই বসে যাবে। এখানে একটা কারেকশন আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট পড়েছে, আসলে এখানে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। কেমন? সেটার অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো আমরা b/c এর মান বের করেছি, প্রোডাক্ট এর কমপ্লিমেন্ট এর মান বের হচ্ছে। এখন আমরা প্রদত্ত রাশিতে কমপ্লিমেন্ট অফ a ইউনিয়ন অফ b/c এটা লিখে ফেললাম। কমপ্লিমেন্ট অফ এর মান বের করেছি আমরা কত? 5,7 সেটা লিখে ফেলেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন ইউনিয়ন অফ b/c এর মান হচ্ছে 5, 7, 11, 13 সেটা লিখে ফেলেছি। এখন ইউনিয়ন মানে কি শিক্ষার্থী বন্ধুরা? ইউনিয়ন মানে হচ্ছে যে আমাদের দুইটা সংখ্যার মধ্যে মিল থাকলেও নিতে হবে, আমাদেরকে অমিল থাকলেও নিতে হবে। একটু জিনিস খেয়াল করো, 5 এখানেও আছে, এখানেও আছে, আমরা দুইটা নিতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা। কটা নিতে হবে? একটা নিতে হবে। একটা নিলাম। 7 এখানে আছে, এখানে আছে, একটা নিয়ে ফেললাম। তারপর দেখো 11 এখানে আছে, নিয়ে ফেললাম। 13 এখানে আছে, নিয়ে ফেললাম। আমাদের এখানে কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট আনসার। কেমন শিক্ষার্থী বন্ধুরা?
এখন দেখো গণনার প্রশ্নের সমাধান করতে গেলে আমাদেরকে যে 3টা প্রশ্নে কি বলা আছে, পি অফ বি নির্ণয় করো। দেখা হচ্ছে পি অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n টা হচ্ছে বি এর উপাদান সংখ্যা, কেমন, অর্থাৎ n বি এর উপাদান সংখ্যার সমান। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে বি সমান আমাদের 4টা উপাদান দেওয়া ছিল 5 7 11 13। আমরা পি অফ বি বের করব। এখানে দেখো সমাধান অংশে গ পার্টে এই দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তোমাদের বি সমান হচ্ছে 5 7 11 13। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। সুতরাং বি সেটটির উপাদান সংখ্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি n এর মান এখানে হচ্ছে 4, 1টা 2টা 3টা 4টা। এখন আমরা যখন পি অফ বি বের করবো শিক্ষার্থী বন্ধুরা, পি অফ বি সমান সেকেন্ড ব্র্যাকেট আমাকে এখানে ওপেন করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আমি শেষ করবো, কেমন। প্রথমে এখানে কয়টা উপাদান আছে, 4টা আছে। যতটা উপাদান সংখ্যা আছে সেটা আমাকে একবার লিখে ফেলতে হবে, এটা আর এর বাইরে লেখার কোনো সুযোগ নাই। এরপর 3টা সম্পর্ক আমরা লিখবো, 5 7 11 একবার লিখেছি, আবার লিখেছি 5 7 13, ঠিক আছে। আবার লিখেছি 5 11 13, কেমন। আবার লিখেছি 7 11 13। পেছন থেকে আসবে না, যেমন 13 7 5 এরকম করে হবে না, কেমন। যখন আমার 4টা আলা সম্পর্ক সরি 3টা আলা সম্পর্ক শেষ, প্রথমে 4টা শেষ করি, তারপর 3টা আলা সম্পর্ক যখন শেষ হলো, এখন আমাকে 2টা আলা চিন্তা করতে হবে। 5 এর সাথে 7 একবার, 5 এর সাথে 11 একবার, 5 এর সাথে 13 একবার, 5 এর সাথে 7, 5 এর সাথে 11, 5 এর সাথে 13, তারপরে 7 এর সাথে 11, 7 এর সাথে 13, ঠিক আছে। তারপরে 11 এর সাথে 13 একবার, পিছন থেকে আসবে না, ঠিক আছে। 11, 7 এরকম হবে না, 13, 11 এরকম হবে না, কেমন। যখন 4টা শেষ হলো, 3টা আলা সম্পর্ক শেষ হলো, যখন 2টা আলা সম্পর্ক শেষ হলো, তখন থাকে হচ্ছে যে আর বাকি সিঙ্গেল একটা করে, কেমন। সেক্ষেত্রে আমরা 5 একবার, 7 একবার, 11 একবার, 13 একবার লিখে ফেলেছি, দেখো এখানে। এবং কমা শেষ সর্বশেষে লিখতে হবে ফাঁকা সেট, এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এর একটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা অঙ্কের উপাদানের পর পর কিন্তু আমাকে অবশ্যই কমা দিতে হবে, শেষেরটা বাদ দিয়ে শুধু, ঠিক আছে। আর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হওয়ার প্রত্যেক জায়গায় কমা 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 কমা, এখানেও কমা, এখানেও কমা, এখানেও কমা, এখানেও কমা, এখানেও কমা, দেখছো, কমা 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 কমা, ঠিক আছে। আবার ভিতরে প্রত্যেকটা উপাদানের পর পরে কিন্তু কমা আছে, দেখো এই জিনিসটা একটু ভালো করে দেখে নাও, এটাই হচ্ছে অঙ্কের বৈশিষ্ট্য, কেমন। এখন আমরা গুণে পাইলাম যে দেখো পি অফ বি এর মানটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 16। তার মানে এটাকে আমরা লিখতে হবে 2 টু দি পাওয়ার 4, আর আমরা 4 বলেছি, n এর মান 4, তাহলে 4 এর বিরুদ্ধে আমি n লিখেছি সমান 2 টু দি পাওয়ার n, যেহেতু n সমান 4। সুতরাং আমরা বলে ফেলতে পারি পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্র যেটা আছে সেটাকে সমর্থন করে, যেখানে n টা হচ্ছে বি এর উপাদান সংখ্যা, ঠিক আছে। আমরা সেটা দেখিয়ে ফেললাম বা দেখানো হলো, কত চমৎকার ভাবে মিলে গেল। এই ধরনের অঙ্কগুলো আসলে 3টা উপাদান দিয়ে থাকে, 4টা থাকে, ঠিক আছে, আবার 2টা আলো দেয়। এই ধরনের অঙ্কগুলো একটু খেয়াল করবে, ফার্স্টে মাথা রাখতে হবে যতটা উপাদান আছে সেটা একবার লিখতে হবে। যদি 4টা আলা থাকে তারপর 3টা আলা সম্পর্ক লিখতে হবে, তারপর 3টা আলা শেষ হয়ে গেলে 2টা আলা লিখতে হবে, 2টা আলা শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত গিয়ে 1টা আলা লিখতে হবে, শেষে ফাঁকা সেটটা লিখতে হবে, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।